ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা শ্মশানের দুর্গাপুজো। একসময় বাংলাদেশের তাঁতিদের হাতে বোনা তসরের শাড়ি দেবী দুর্গাকে পরানো হতো, ভোগ দেওয়া হতো বাংলাদেশের শিবগঞ্জের নামকরা দম মিশ্রি মিষ্টি। কিন্তু সীমান্তের কাঁটাতারের বেড়ায় আজ আটকে গেছে দেবী পুজোর এই সব উপকরণ। দেবী দুর্গার এই পুজোর সূচনা হয় বাংলাদেশে। বাংলাদেশের তাঁতি সম্প্রদায়রা এই পুজোর শুরু করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার আগে মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা শ্মশানীতে দেবীকে প্রতিষ্ঠিত করেন তৎকালীন তাঁতি সম্প্রদায়ের সর্দার ভোলানাথ চৌধুরী। পরে এই পুজো এলাকার সর্বজনীন পুজো হয়ে ওঠে। 1905 সালে এই পুজো শুরু হয় এই বাংলায়। আমাদের এই শ্মশানী সার্বজনীন দুর্গা পূজা, এটা মিলিত এপার বাংলা ওপার বাংলার পুজো। ওইখানকার তারমারা হওয়ার পূর্বে ওখানকার মিলিত হিন্দু মুসলমান এবং আমার ভারতের হিন্দু মুসলমান যৌথভাবে পূজা উদযাপন করত এবং মিলিতভাবে উৎসব পালন করত। এইখানে প্রতি বছর আমরা মিলিতভাবে পূজা করি। আমাদের পাশে যে বিএসএফ ক্যাম্প আছে তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করে, সর্বতভাবে সাহায্য করে, সর্বতভাবে তাদের কাছে সহযোগিতা পাই এবং তারাও আমাদের কাছে আনন্দের উৎসবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করে। 119 বছর ধরে শ্রদ্ধা ও ভক্তি ভরে পূজিত হন দেবী দুর্গা বাংলার এই সীমান্ত এলাকায়। তবে আজ কাঁটাতারের বেড়ায় আটকে গেছে বাংলাদেশের তাঁতিদের হাতে বোনা তসরের শাড়ি ও শিবগঞ্জের নামকরা দম মিশ্রি মিষ্টি। ভারত বাংলাদেশ সীমান্তে অংশগ্রহণ করতেন ওপার বাংলার মানুষেরা। দুর্গাপূজার সময় আসতেন ওপারের বাসিন্দারা। দেবী পুজো মূলত মিলন উৎসবে পরিণত হতো। আজ সেই সব আর নেই, কিন্তু পুজোর আড়ম্বর কমেনি। বাংলাদেশের মিষ্টি না হলেও দেবীকে দেওয়া হয় লুচি ও বোঁদে, দেওয়া হয় খিচুড়ি ভোগও। ভারত বাংলাদেশ সীমান্তের 5 থেকে 6টি গ্রামের মানুষ সেই পুজোকে ঘিরে 4 দিন আনন্দে মেতে ওঠেন। বাউল গান, নাটক সহ নানান লোকশিল্পীদের অনুষ্ঠানও হয় পুজোর কটা দিন। এই পূজা আমাদের 1905 সাল থেকে হয়েছিল। এই পূজা প্রতিষ্ঠিত হয়েছিল আগে অবিভক্ত বাংলাদেশ ভারতবর্ষ। সেই সময় এই পূজা ওই পূজার নামে আমরা এখানে পূজা করি। পুজোর 4 দিন আমাদের লোকাল বাচ্চাদের, কচি কাচাদের নিয়ে একটা ছোটখাটো প্রোগ্রাম করি, কুইজ ধরনের। আর অষ্টমী নবমী আমরা এখানে লুচি বুদিয়া যারা উপবাস করেছে তাদের জন্য, এবং নবমীতে খিচুড়ির ভোগ হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।